চারদিকে গোলাগুলির শব্দ, হঠাৎ বিস্ফোরণ, কালো গাড়িতে জঘন্য কাণ্ড। কিন্তু থামুন, এটি কোনো বাস্তব অপরাধ নয়। কেজিএফের রকি ভাইয়ের সে দাপটকে ভুলে গেছেন? দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রূপালী পর্দায় ফেরার রাজকীয় ঘোষণা দিলেন কন্নড় সুপারস্টার যশ। তবে এবার আর খনি শ্রমিকদের ত্রাতা নয়, বরং টক্সিক সিনেমায় তিনি ফিরছেন রায়া হয়ে, এক অন্ধকার জগতের নির্দয় রাজপুত্র। 2 মিনিট 31 সেকেন্ডে সে টিজার যেন এক নিমিষে দর্শককে নিয়ে যায় এক হারমিম করা অপরাধের সাম্রাজ্যে, যেন পুরানো দিনের সেই ভয়ঙ্কর জমানা আবার ফিরে এসেছে। টিজারের শুরুটাই হয় এক নিস্তব্ধ কবরস্থানে, যেখানে যাজকের প্রার্থনা ছাপিয়ে ক্ষমতার দাপট দেখাচ্ছে একদল দুষ্কৃতী। একটি গ্যাংস্টারের মৃত সন্তানের শেষকৃত্য চলাকালীন যখন প্রশ্ন ওঠে সে কি আসবে, তখনই সেই উত্তর হয়ে আবির্ভূত হন যশ। টিজারে দেখা যায় একটি গাড়ি সজোরে গাছের সাথে ধাক্কা খায় এবং সেখান থেকে নামেন এক মাতাল আগন্তুক। যখন সবাই বিভ্রান্ত, ঠিক তখনই এক বিশাল বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। ধোয়ার আগুনের লেলিহান শিখা ভেদ করে হাতে মেশিন গান আর মুখে শিকার নিয়ে যখন যশ সামনে দাঁড়ান, তখন পর্দার পাশে থাকা দর্শকের রক্তও যেন আগুন ধরে যাওয়ার অবস্থা। এই ছবিটিকে শুধু যশের প্রত্যাবর্তনের জন্য নয়, বরং এক বিশাল কাস্টিং লিস্টের জন্য লার্জার দ্য লাইফ বলা হচ্ছে। নাদিয়া চরিত্রে কিয়ারা আডবাণী থেকে শুরু করে গঙ্গার ভূমিকায় নয়নতারা, এক ঝাঁক শক্তিশালী নারী চরিত্রকে দেখা যাবে এই ড্রামায়। এলিজাবেথ রূপে হুমা কুরেশি, রেবেকা চরিত্রে তারা সুতারিয়া এবং মেলিসা হিসেবে রুক্মিণী বসন্তের প্রথম লোক ইতিমধ্যেই আলোচনার তুঙ্গে। 5 জন নারী ভিন্ন প্রেক্ষাপটের গল্পের সাথে রায়া ওরফে যশের এই গ্যাংস্টার ড্রামা যে বক্স অফিসে সুনামিতে সৃষ্টি করবে। টিজারের শেষে যশের বলা ড্যাডিস হোম সংলাপটি তার বড় প্রমাণ। পরিশেষে বলা যায়, টক্সিক কেবল একটি সিনেমা নয়, এটি কন্নড় সিনেমার গ্লোবাল লিগ্যাসির নতুন এক অধ্যায় হতে যাচ্ছে। কেজিএফ চ্যাপ্টার 2 এর পর যশের এই লম্বা বিরতি যে সার্থক হতে চলেছে, টিজারের প্রতিটা ফ্রেম তার সাক্ষী। অন্ধকার জগৎ, ভয়ঙ্কর অ্যাকশন আর যশের সেই আইকনিক ব্যক্তিত্ব, সব মিলিয়ে টক্সিক 2026 সালের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা হতে যাচ্ছে বলে ভাষ্য অনেকের। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।